গাইড উইথ তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ 14ই সেপ্টেম্বর। সর্বপ্রথম জেনে নেব উপগ্রহ চিত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি বর্তমানে কেমন রয়েছে। প্রথমেই চলে আসি উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতিতে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলায় কিছুটা ভারী মেঘ রয়েছে, কিন্তু জলপাইগুড়ি, কোচবিহার সহ আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলাগুলিতে আকাশ মেঘে ঢাকা রয়েছে এবং এই অঞ্চলগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বর্তমান অবস্থা দেখতে গেলে দেখা যাবে বিশেষ করে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, তার সাথে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলাগুলির আকাশ ঘন কালো মেঘে ঢাকা রয়েছে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। এবারে জেনে নেব আবহাওয়ার খবর এক নজরে। বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শক্তি বাড়িয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে অবস্থান করছে নিম্নচাপটি। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টি চলছে। রবিবার পর্যন্ত চলবে দুর্যোগ। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী জেলাগুলিতে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে সুন্দরবন লাগোয়া গ্রামগুলির বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে সাগরে জলোচ্ছ্বাস বাড়তে পারে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। আগামী দুদিন সাগরে কাউকে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। উপকূলবর্তী এলাকায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ করা হয়েছে। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের কি পূর্বাভাস জারি করেছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা বৃষ্টিপাত কম থাকতে পারে। সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75%। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাবে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% রয়েছে। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর বিভিন্ন জেলাগুলিতে কি আবহাওয়া সতর্কতা জারি করেছে। উত্তরবঙ্গের আজ সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ এই জেলাগুলিতেও আজ বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং এই সব জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। অর্থাৎ এখানেও বৃষ্টিপাত ভালোই হবে। এবারে দেখে নেব উপগ্রহ চিত্রে ভারতের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। উপগ্রহ চিত্র পরিলক্ষিত করলে দেখা যাচ্ছে মোটামুটি উত্তর ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারত এবং দক্ষিণ ভারত পরিষ্কার আবহাওয়ায় বর্তমানে রয়েছে। কিন্তু পূর্ব ভারত বিশেষ করে ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের কিছু অঞ্চল এবং তার সাথে বঙ্গোপসাগরের উত্তর অংশ নিম্নচাপের জেরে সেখানে প্রচুর পরিমাণে মেঘ দেখতে পাওয়া যাচ্ছে এবং উত্তর পূর্বের কিছু রাজ্যেও সেখানেও ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই সব জায়গাগুলিতে এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও চলছে। এবারে দেখে নেব মৌসুম ভবন আজ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আবহাওয়া সংক্রান্ত কি সতর্কতা জারি করেছে। সর্বপ্রথম দেখে নেব লাল সতর্কতা অঞ্চল ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ। এই দুটি জায়গায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তাই সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ঝাড়খণ্ড রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে, সেখানেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। আর পশ্চিমবঙ্গের উত্তর অংশ ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তার সাথে বিহার
ছত্তিশগড় প্রভৃতি রাজ্যে এবং দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখানেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। তবে ভারতের বিস্তীর্ণ অংশ আজ মেঘমুক্ত এবং সেখানে তেমন কোনো দুর্যোগ বা ভারী বৃষ্টির আশঙ্কা নেই। এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।